আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আমি অ্যাসারটিভ, ইন্টারগেটিভ, এবং এক্সক্লেমেটরি এবং ডিগ্রি এগুলো আমি শেষ করছি। বাকি ছিল শুধু বয়সটা। করোনা ভাইরাসের কারণে তোমাদের ক্লাস করাতে পারি নাই। তোমাদের অনলাইন ক্লাস দেওয়ার কথা ছিল, বয়সটা নিয়ে করে নেই হয়তো ক্লাসে, এই জন্য বয়সটা আজকে করাবো। দেখো বয়স নিয়ে আজকে আলোচনা করবো। ভয়েস সেন্স ওয়ান। দেখো অ্যাক্টিভ ভয়েস কিভাবে করবা দেখো, বাইরের পরেরটা সাহায্যকারী কমিয়ে বিয়ন দিয়ে প্রথম থেকে সবটা। প্যাসিভ ভয়েস কিভাবে করবা, ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়িয়ে ভি3 প্লাস বাই দিয়ে প্রথম থেকে সবটা। তবে অবজেক্ট যদি বেশি থাকে তাহলে ভি3 প্লাস ওই বেশি অবজেক্টটা প্লাস বাই দিয়ে প্রথম থেকে সবটা। এল রুল। আর জাস্ট এগুলো মুখস্থ করার কিছু লাগবে না, শুধু মনে রাখলেই হবে। সো দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্ব প্লাস অবজেক্ট থাকে তবে প্যাসিভ ভয়েসে করতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে প্লাস ভার্ব থাকে প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে প্যাসিভ করতে হবে বাই প্লাস বাই হুম প্লাস বি প্লাস অবজেক্ট প্লাস ভি3। দেখো ভয়েস চেঞ্জের সময় কিছু টেন্স পরিবর্তন করতে হয়। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বিয়ন থাকলে এম ইজ আর প্লাস ভি3, বি থাকলে ওয়াজ আর প্লাস ভি3, মডেল থাকলে মডেল প্লাস বি প্লাস ভি3, হ্যাভ এস হ্যাড থাকলে হ্যাভ এস হ্যাড প্লাস বেন প্লাস ভি3, ভার্বের সাথে আইএনজি থাকলে বিং প্লাস ভি3। কিছু কেস পরিবর্তন হয় সাধারণত। আমরা সবাই জানে যে ভয়েস চেঞ্জ থেকে দেখুন তো ফার্স্ট টু লাস্ট এই কথাটা কাজে লাগে। সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়, অবজেক্ট থাকলে সাবজেক্ট হয়। দেখো আই থাকলে মি হয়, মি থাকলে আই হয়, উই থাকলে আজ হয়, আজ থাকলে উই হয়, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে দেম, ই থাকলে ইট। ওরা প্রত্যেকই ওই থাকলে ওই হয় এবং ওই থাকলে ওই হয়। দেখো তোমাদের অনেক সময় দেখবা কি প্যাসিভ ভয়েস প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে বাই প্লাস সাবজেক্ট থাকে না। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এই রুলটা ফলো করবা। প্যাসিভে বাই প্লাস সাবজেক্ট যদি না থাকে তাহলে অ্যাক্টিভ করো কীভাবে, সাবজেক্ট হিসাবে উই, পিপল, গভর্নমেন্টস, সায়েন্টিস্ট এগুলো তোমরা সাবজেক্ট হিসেবে ধরে নেবা। তো উই কখন ধরবা, যখন কোনো কাজ আমরা করব তখন উই, যখন লোকজন করবে তখন পিপল, যখন সরকারি করবে তখন গভর্নমেন্ট, যখন কোনো বিজ্ঞানী করবে তখন সায়েন্টিস্ট, আর যদি কোনো বিশেষ ব্যক্তি করে তাহলে কোনো বিশেষ ব্যক্তির নাম হবে। তো দেখো তোমাদের আমি উদাহরণের মাধ্যমে একটা বুঝিয়ে দিই। দেখো দেখো আমি পিএ দ্বারা প্যাসিভ বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছি পিএ দ্বারা, তোমরা একটু বুঝে নিও। দেখো এটাকে তোমাকে প্যাসিভ করতে যদি বলে, আমি বলছিলাম কি যে ভার্বের পরটা তোমরা সবাই জানো ওই কি ভার্ব ভিয়ন, ভার্বের পরটা কি আছে মি, কিন্তু মি হয়ে যাবে কি সাবজেক্ট আকারে আসলে মি হয়ে যাবে কিন্তু আই। আর পরে কি বসে দেখো বিয়ন থাকলে কি বসে এম ইজ আর, তোমরা সবাই জানো আর পরে এম বসে, তো বসলাম এম, তারপরে কি লিখলাম যে এম ইজ আর। দেখো দেখো লেখা আছে যদি আমরা প্যাসিভ করি ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়িয়ে বি3 দিয়ে সবটা। দেখো এখন বি3 দিয়ে কি আছে কল, কোল্ডের বি3 কি কল্ড, তারপরে কি বাই দিয়ে সবটা। দেখো বাই দিয়ে বাই প্লাস এই যে অবজেক্ট, সাবজেক্ট অফ অবজেক্ট, অবজেক্ট অফ সাবজেক্ট। দেখো এখন সাবজেক্ট যে হবে অবজেক্ট, দেখো কি হাসান, হাসান হয়ে গেল প্যাসিভ। দেখো একইভাবে যদি এ জায়গায় কলস না থেকে যদি থাকতো কল্ড তখন কিন্তু এটা বি2 হয়ে যেত। বি2 থাকলে দেখো কি হয়, এটার রুল আমি এখন পড়ালাম, এখন হলো এটার রুল। দেখো বি2 থাকলে কি হয়, শুধু এই জায়গায় জাস্ট ওয়াশটা হয়ে যেত আর বাকি সব ঠিক থাকতো। মানে 2 নম্বর রূপ থাকলে কি হয় যে ভি2 থাকলে হয় ওয়াজ হয়, তাহলে যেহেতু আয়ের পরে ওয়াজ বসে আর দে থাকলে ওয়ার বইতো। দেখো তাই আয়ের ওয়াজ বসে, তারপরে কি হচ্ছে ভি3 দিছি বাই প্লাস হাসান দিছি, এরকম ভাবে। একইভাবে দেখো যদি তোমাকে এটাকে কি বলতো, যদি বলতো যে প্যাসিভ করতে যদি বলতো, সো তুমি কি করতাম, তোমরা সবাই জানো যে ভার্ব, এখানে ভার্ব তো সবাই চিনো কি পেলে, পেলে হলো ভার্ব, পেলের সাথে কি আইএনজি আছে। আমরা জানি যে ভার্বের পরেরটা প্যাসিভ করতে হলে ভার্বের পরেরটা কি আছে ক্রিকেট, মানে অবজেক্ট আছে ক্রিকেট, এর সাবজেক্ট আকারে আইবো, তাই লিখলাম ক্রিকেট, তারপরে কি লিখলাম এই ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়িয়ে। দেখো সাহায্যকারী অলরেডি ইজ দিয়ে আছে, এখন বাড়িয়ে কি বাড়াবো দেখছিলাম যে যে লেখা আছে যে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় বিং হয়। দেখো যে আইএনজি আছে যেন কি হবো বিং।
বিং, তারপরে কি লিখলাম বিং প্লাস V3, তাহলে ভার্বের 3 নম্বর রূপটা দিয়ে দিবা। তারপরে কি বাই দিয়ে অবজেক্ট, দেখো বাই দিয়ে কি হবে, এটা অবজেক্ট হবে, কিন্তু হি আছে হয়ে যাবে কি হিম। এই দেখো এখানে লেখা আছে হি থাকলে হিম হয়। একইভাবে দেখো যদি এখানে ইজ না থেকে যদি এখানে ওয়াজ থাকতো তবে কি হইতো, জাস্ট সব কিছু ঠিক থাকতো, জাস্ট এই যে একটা ওয়াজ হয়ে যেত। দেখো তো আমাকে কি হলো, আমরা অলরেডি এটা হলো কোটে করলাম আইজি বিং, এটা হলো আমরা শেষ করলাম। এখন দেখো মডেলে যদি একটা উদাহরণ দেই, তো দেখো he will be playing cricket। তোমাকে এটাকে যদি কি হতো প্যাসিভ করতে বলতো, তুমি কিভাবে প্যাসিভ করতে, দেখো কি হতো, আমরা যে ভার্বের পর কি আছে ক্রিকেট, নিয়ে আসলাম ক্রিকেট নিয়ে আসলাম। তারপরে কি সাহায্যকারী ভার্ব, পেজে লিখলাম ভার্বের পরটা সাহায্যকারী ভার্ব বাড়ি, সাহায্যকারী ভার্ব অলরেডি কি আছে উইল বি অলরেডি দেয়া আছে সাহায্যকারী, তো বাড়াবো কি যে ইং আছে, তাহলে কি হবে বিং হবে। এই যে লিখলাম ভার্বের সাথে যদি কখনো ইং থাকে তাহলে কি হয় বিং, বিং প্লাস V3 BIN জি বিং, তারপরে কি V3 PLAYD প্লাস V3, তারপরে বাই প্লাস অবজেক্ট, দেখো বাই প্লাস কি হবে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, হি আছে কি হবে হিম হবে। একইভাবে যদি দেখো এখানে যদি এর না থাকে, যদি থাকে কুড বি COULD, যদি থাকে কুড বি, তবু তুমি জাস্ট এখানে শুধু তো কি কুড হইতো। আর যদি কখনো দেখতে ওই জায়গায় শুধু কুড দিয়ে আছে কিন্তু বি নাই, তবু তোমাকে বি যোগ করতে হতো। সো এই ছিল হলো তোমার মডেলের নিয়মটা আমি শেষ করলাম, এটা পড়াই দিলাম। এখন হ্যাভ অ্যাজ হেডের একটা নিয়ম আছে, দেখো she has written a book, she has কিসে written a book, একটা বই লিখছিল সে। দেখো ওকে যদি প্যাসিভ করতে বলে, দেখো তোমরা কি করবা, আর যদি ভার্বের পরটা দেখো রাইটিং হলো ভার্বের পরটা কি আছে এই বুক, জাস্ট এখানে এই বুকটা নিয়ে আসবা, নিয়ে আসলাম এই বুক। তারপরে যে কি বুঝলাম সাহায্যকারী বাড়িয়ে, দেখো হ্যাজ অলরেডি দেয়া আছে, আমরা সাহায্যকারী রাখলাম, সাহায্যকারী বাড়িয়ে হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, দেখো তো হ্যাভ হ্যাজ থাকলে বেন প্লাস V3, তাহলে আমরা একটা বেন দিলাম প্লাস V3 অলরেডি দেখো রাইট রোড রাইটেন অলরেডি V3 দিয়ে আছে, আমাকে আর কোনো কিছু কষ্ট করা লাগলো না, যা আছে তাই। তারপরে কি বাই প্লাস অবজেক্ট, দেখো বাই প্লাস বাকি অংশ সবসময় প্যাসিভ বসে লাস্টে কি বসে বাই বসে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। দেখো সি আছে, সি থাকলে যে কি হার, এই দেখো এখানে লেখা আছে সি থাকলে হার হার। সো একইভাবে দেখো আমি তোমাদের একভাবে আমরা তোমার বাকি সব করা 1 2 3 4 5টা দিয়ে 5টা উদাহরণ দিয়েছি অলরেডি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা কেউ না বুঝতে পারো, তো দেখো আমি একটা নম্বর লিখে দিই, এই নম্বরে ফোন দিবে সাথে 01806449631। যদি কোথাও তোমাদের বাজে, তোমাদের কোথাও না বুঝো সাথে ফোন দিও, আমি তোমাদের বুঝাই দেবো। এবং এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবা, ভিডিওর সেকশনে যায় তোমরা কোথায় বুঝো নাই আমাকে কমেন্ট করে জানাবা। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। বাই বাই।